শ্বশুরবাড়িতে যতই খাটাখাটনি করো না কেন, নাম তো জীবনেও পাবে না, শুধু পাবে বদনাম। সো হ্যালো এভরিওয়ান, আমি দোলন চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা তো প্রায় অনেকেই জানো আমি শ্বশুরবাড়িতে এসেছি, আর শ্বশুরবাড়িতে আজকে আমার সেকেন্ড দিন, মানে কাল রাতে এসেছি, আজকে সকাল। তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন তাই জন্য ব্রাশ করে নিচ্ছি, আর শাশুড়ি মা আজকে উঠোনটা ঝাড় দিচ্ছে। আমি যখন ঘর ঝাড় দিই, শাশুড়ি মা তখন উঠোন ঝাড় দেয়। আর আমার বর এত বেলা করে ঘুম থেকে ওঠে যে বিছানা তুলতে খুব লেট হয়ে যায়। আজকের দিনের মতো আজকেও শ্বশুরমশাই কাজে যাবে, এখন বাজে 5:45 মতো। অত সকালবেলা আমাদের বাড়িতে চা বানানো হয় না, তাই শ্বশুরমশাইকে খেজুর আর কয়েকটা বিস্কুট দিয়ে খেতে দিলাম। এর মধ্যেই দেখি আমার মা এসেছে ফুল তুলতে। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কতটা দূরত্ব সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। তোমরা তো প্রায় অনেকেই জানো যে আমার আগের ফেসবুকেরটা আমি ডিলিট করে দিয়েছি একটা কারণে। দেখো, এত কষ্ট করার পর যদি আমার ফলটাই আমি না পাই, সেই জিনিসটা আমি রেখে কি করব। তো অনেকেই বলছিল যে আমাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, তো সেই জন্য আমি নতুন অ্যাকাউন্ট খুলছি। কিন্তু জানো তো, ওই যে আগের ফেসবুকটার উপর যে মায়া পড়ে গেছিলো, ভিডিও ছাড়তাম, এখন আর ইচ্ছে করে না যে নতুন আইডিতে আমি ভিডিও ছাড়ি। এখন আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি ভিডিও কেন ছাড়ো না, আগের মতো ভিডিও ছাড়ো, মন ভালো থাকবে। কিন্তু দেখো, এখন যদি আমার ইচ্ছে না করে তাহলে আর কী করা যাবে। আর মনে একটা কষ্ট চলে এসেছে যে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছিলাম, তারপর ওটা কি হয়ে গেল, যার জন্য আমার ফেসবুক আইডিটা ডিলিট করতে হলো। এর মধ্যে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু জানোই 9টা-10টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়। আর দেওয়ার গেছে দোকানে চা পাতা আনতে, মানে ভাতটা নামিয়ে তারপরে চা করব। আর আমার জানো তো, চা না খেলে মাথা ব্যথা করে প্রচণ্ড। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই চা খায় না, আমি আসলেই চা করি। এর মধ্যেই শাশুড়ি মার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান দান পুজো সেরে তারপরে যাচ্ছি একটা জেঠি বাড়িতে। কিসের জন্য যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। জানো তো, আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা পা দিতে একদম ইচ্ছে করে না। সব জায়গায় পাকা রাস্তা হয়ে গেলেও আমাদের এই রাস্তাটা কেন যে করছে না জানি না। তো যাই হোক বন্ধুরা, যাওয়ার সময় দেখতে পাচ্ছি মা আর বাবার এই পোড়া রোদের মধ্যে পাট মেলছে। এত কষ্ট করে কাদের জন্য? সন্তানদের লালন পালন করার জন্যই তো। আর আমাদের এই বিলে দেখো পাট জাগ দেওয়া হয়েছে। শাশুড়ি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আমি ওনার কাছেই থাকতাম। আর ওখানে কিন্তু অনেক ধরনের রোগীরা থাকে, তোমরা তো জানোই। আর সেই সব দেখে আমি সহ্য করতে পারতাম না, মাঝে দিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম আর খুব ভয় পেয়েছিলাম। তার জন্য শাশুড়িমা বলে যে তুই ভয় পেয়েছিস, এই জেঠিমার কাছ থেকে ওষুধ খেয়ে আয়। তাই ওনাদের বাড়িতে এসেছি। আর জেঠিমা দেখো এখানে ওষুধ বানাচ্ছিল গাছে শেকড় বাকড় দিয়ে। আর ওষুধটা খেতে একদম বাজে ছিল, মানে কি বলবো, না খাওয়ার মতো। কিন্তু জেঠিমা আমাকে বকা দিয়ে ওষুধটা খাওয়ালো। তারপর বাড়ি এসে আমার বাবাকে একটু চা করে দিলাম। আমি যেই রকমই রান্না করি না কেন, আমার বাবা আমার হাতের খাবার খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এখানে দেখো আমার দিদন এসছে, আর আমার দিদনকেও চা দিয়ে দিলাম। দিদন তো চা খেতে বড্ড ভালোবাসে। আর বাবাকে আমি বলছিলাম যে দেখো তুমি কালো হয়ে গেছো, রোদে যাবে না, কাজ করবে না। বাবা বলছে কাজ না করলে খাবো কি, সেটাও তো কথা। তারপর আমি একটু ভিডিও করার জন্য পাটটা মেলে দিচ্ছিলাম, তাও পাটটা উল্টো মেলেছি। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনো কাজই করিনি, হালে হালে আমি শিখছি আর কি। মানে কি বলবো, পরিস্থিতির চাপে শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখে যাচ্ছি। কেউ কিন্তু আমাকে জোর করছে না যে এগুলো কর। আমার ইচ্ছে করে যে একটুখানি বেশি কাজকর্ম করলে সবাই যদি আমাকে একটু ভালোবাসে, আমার সাথে হাসি মুখে কথা বলে। বাড়ি এসে দেখি শাশুড়ি মা অনেক কিছুই রান্না করেছে, কাঁকরোল ভাজা, শাকের ঝোল দিয়ে বসে পড়েছি ভাত নিয়ে। এর মধ্যে আমার বর খেয়ে দিয়ে, আমার বর আর দেওয়ার খেয়ে দিয়ে চললো একটা কাজে, মানে বিশেষ কাজে গেল। তো ওরা যাওয়ার পর আমি এবার খেতে বসলাম। আমি শ্বশুরবাড়িতে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি ওনাদের সাথেই খেয়ে নিই, জানি না কেন এখানে আসলে এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তারপরে দুপুরবেলাতে একটু ফল নিয়ে বসেছিলাম, আমি একটু খেলাম আর আমার শ্বশুরমশাইকে একটু দিলাম। আর জানো তো, আমার শ্বশুরমশাই এখানে দেখাচ্ছিল যে এই মাসে দেখ এত বড় বড় আম হয়েছে। সত্যি সত্যি আমাদের এই গাছটাতে, মানে কি বলে, এটা 12 মাসের গাছ যেটাকে বলে, 12 মাসে আম। তারপরে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। শ্বশুর শাশুড়ি কিন্তু ভিডিওতে আসতে লজ্জা পায়, আগে তো আসতোই না, এখন তাও আসছে। আর আমার বর দেখো জীবনে অনেক কষ্ট করেছে, আর কষ্টের ফল আস্তে আস্তে সেগুলো মানে পাচ্ছে আর কি। তো জানি না, তোমরা আরও আশীর্বাদ করো, ভগবান আশীর্বাদে এখন আমরা অনেকটাই ভালো আছি। তারপর বিকেলবেলার দিকে একটুখানি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। ঘর দুয়ার যতই ঝাড় দিই না কেন, নোংরা হবেই। কেননা ঘরে একটা বাইক তোলা হয়, বাইকে যত নোংরা থাকে সব মানে ঘরের মধ্যে লেগে যায়। তারপর আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। শাশুড়ি বলছিল এখন ঝাড় দিতে হবে না, পরে ঝাড় দিই। তারপর আমি বললাম কি না না, আবার গরম, মানে প্রচণ্ড গরম ছিল সেই দিনটা। এটা একটু গ্রাফিক ভিডিও তো, ওটা অনেক দিনের ভিডিও আর কি, মানে 15-20 দিন আগের ভিডিও। তারপর শ্বশুরমশাই শাশুড়ির ঘরটা ঝাড় দিয়ে দেওরকে খেতে দিয়ে দিলাম, দেওর আবার পড়তে যাবে। তারপর আমি কয়েকটা মানে আমিও খেতে বসে পড়লাম। আমি কিন্তু 2 বেলা ভাত খাই না, তাও এখানে এসে খেতে হচ্ছে। তারপরে আবার রাতের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। রাতের বেলা রান্না করব সয়াবিন, কাঁকরোল ভাজা, সেই জন্য সব কিছু কেটে নিয়েছি। আর এই যে আমাদের দেখছো এই কলটা, এগুলো কিন্তু সব পরে করা হয়েছে, ভগবানের আশীর্বাদে বললামই, এখন তাও অনেকটা মানে ভালো আছি। তো এই কলটা হয়ে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, নইলেও ইয়ের কল, ওই কী বলে, জাতা কল দিয়ে আমাদের জল নিতে হতো, খুব কষ্ট হতো। তারপর রান্নাবান্না করার পর একটুখানি ঘরটা আমি লিপে নিচ্ছি ভালো করে।
আর ঘর লিপতে কিন্তু আমি আগে জানতাম না, এখন তো একটু একটু পারি। মানে আমার ভালো লাগে এই ধরনের কাজ করতে, মনে হয় কি যে একটু বেশি বেশি কাজ করি, আমাকে সবাই ভালোবাসবে, ভালো বলবে, সবার একটু হাসি মুখ দেখতে পারবো, কিন্তু সেটা ভাগ্যবশত হয় না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট